জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর চানখারপুলে দশম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর তিনি একথা বলেন। সোমবার এই মামলায় আনাসের বাবা ট্রাইব্যুনাল ১-এ সাক্ষী দেন। জাভেদ আক্তারের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হয় দশম শ্রেণীর ছাত্র আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এই ৬ জনকে হত্যার তদন্ত প্রতিবেদন গত ২০ এপ্রিল প্রসিকিউশনে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২৫ মে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ১৪ জুলাই ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। একই দিন এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনে সাক্ষী দেন শহীদ আনাসের বাবা পলাশ। তার ছেলে কিভাবে আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় আদালতে দেওয়া জবানবন্দিতে সেসব বর্ণনা তুলে ধরেন তিনি। এবং এরপরে যারা প্রত্যক্ষদর্শী আছেন একের পর এক সাক্ষ্য দিতে থাকবেন। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।